আপনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন, আরএসএসের বিরুদ্ধে লড়ছেন, তা আপনার অস্ত্র কি হওয়া উচিত? আপনার অস্ত্র হওয়া উচিত বই, আপনার অস্ত্র হওয়া উচিত মস্তিষ্কের যুক্তি, আপনার অস্ত্র হওয়া উচিত ভারতের সংবিধান। আর আপনি লড়তে যাচ্ছেন কি? আরএসএস বিজেপির বিরুদ্ধে কবচ নিয়ে, কুণ্ডল নিয়ে, তাবিজ নিয়ে। হনুমানের বিরুদ্ধে লড়ছেন, বলছেন মা কালীর জয় করে আপনি লড়বেন। লড়তে পারবেন নাকি? আপনার লড়াই হবে যুক্তি বাদ দিয়ে। আরএসএসকে ভারতবর্ষ থেকে প্রতিহত করার প্রথম এবং শেষ অস্ত্রের নাম হচ্ছে ভারতের সংবিধান এবং ভারতের সংবিধান বর্ণিত সায়েন্টিফিক স্পিরিট অ্যান্ড টেম্পার। তার প্রমোশন করতে হবে। ধর্ম দিয়ে কখনো এই লড়াই লড়া যাবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি এই কথা বলে থাকেন যে রক্ষা কবচ উঠিয়ে নিয়েছেন, তাহলে ওনার উদ্দেশ্যে একটা কথা, রক্ষা কবচ কোনো দিন ছিল না। রক্ষা কবচ সংবাদ মাধ্যমের একটি অংশকে দিয়ে তৈরি করা হয়েছিল, আর রক্ষা কবচটাকে ব্যবহার করা হয়েছে সুবিধা মতন। কবে ছিল? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালত বলেছিল কোনো এফআইআর করা যাবে না। আদালত বলেছিল আদালতের অনুমতি নিতে হবে এফআইআর করার আগে। রাজ্য সরকার জানতো না। শিউলি সাহা তৃণমূলের এমএলএ কেশপুরের বলেছিল যে পূর্ব মেদিনীপুরের প্রাইমারি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নিজের ভূমিকা ছিল। আমার অভিযোগ নয়, একটু পুরনো রেকর্ড ঘাঁটো। তৃণমূলের এমএলএর কমপ্লেনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার একটা এফআইআর করলো না? করা উচিত ছিল না? কেন করলো না? তাহলে জবাব দিতে হবে। তাহলে সরকারটা কার? এরম তো কোথাও বলেনি। জাস্টিস মান্তার অর্ডারে কোনো জায়গায় বলা ছিল কি যে তাকে গ্রেপ্তার করা যাবে না, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না? তৃণমূল কংগ্রেসের সরকার এটা করতে চায়নি।